शैतान की लव स्टोरी में गॉड का क्या काम? बोल मुझे, बोल। एक बागी ने Know my history, know what I did then. A whole lot worse, heavy as that. समझे? 2025 সালে ভারতীয় সিনেমা পাড়ায় চলছে অ্যাকশন সিনেমার প্রতিযোগিতা। বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আসছে একের পর এক মাসালাদার লোমহর্ষক অ্যাকশন সিনেমা। আর এজন্যই নতুন মুক্তিপ্রাপ্ত সেরা 10টি শরীর কাঁপানো অ্যাকশন সিনেমা তুলে ধরাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, রেডি হন নতুন অ্যাকশন সিনেমেটিক অভিজ্ঞতার জন্য। নাম্বার 10, ভাগি 4। 2025 সালের মোস্ট ভায়োলেন্স পূর্ণ অ্যাকশন থ্রিলার সিনেমা ভাগি 4। তবে এই সিনেমার গল্প একটু জটিল, যেখানে নৌবাহিনীর অফিসার রনি এক ভয়াবহ গাড়ি অ্যাক্সিডেন্ট পরবর্তী 7 মাস কোমায় থাকার পর সুস্থ হয়ে ওঠেন। সে দাবি করে আলিশা নামের একজনকে সে ভালোবাসে, যে কিনা এই দুনিয়ার সামনে গায়েব। সবাই মনে করে রনির হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু রনি বিশ্বাস করে না। আসলে গল্পে অনেকগুলো টুইস্ট আছে, যা মুভিটা দেখলেই বুঝবেন। তবে অ্যাকশন দৃশ্যে টাইগার শ্রফ একেবারে ফাটিয়ে দিয়েছেন। তার এক্সপ্রেশন ছিল একেবারে নজর কাড়া। নাম্বার 9, মাদ্রাসি। সাইকোলজিক্যাল থ্রিলারের সাথে রোমান্সের মিশ্রণ ঘটিয়ে একটি দুর্দান্ত অ্যাকশন মুভি তৈরি করেছেন AR মুরগাদোস। গল্পে বিদ্যুৎ জামাল অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের লিডার, কিন্তু পুলিশের জন্য সে তার ব্যবসায় সুবিধা করতে পারছে না, যার জন্য তারা একটি মেয়েকে জোর করে এই সিন্ডিকেটের লিভারেজ হিসেবে ব্যবহার করে। আর তাকে বাঁচাতেই মানসিকভাবে বিকারগ্রস্ত গল্পের নায়ক রঘু এই চোরাচালান চক্রে ঢুকে পড়ে। আর তখন থেকে সিন্ডিকেট, পুলিশ আর এই পাগলের মধ্যে তৈরি হয় একটা রণক্ষেত্র। সর্বোপরি অ্যাকশন লাভার হলে দেখে ফেলুন এই মুভিটি। নাম্বার 8, ঘাটি। লেডি সুপারস্টার আনুশকা শেট্টি অভিনীত ঘাটি সিনেমার প্রথমে মনে হবে একটা সাধারণ ড্রামা, কিন্তু সিনেমাটা প্রচুর অ্যাকশন ভায়োলেন্সে ভরপুর। গল্পটা পাহাড়ে গাঁজা পরিবহনকারী কুলিদের, যাদেরকে ঘাটি বলা হয়। আর এই গাঁজা মাফিয়া সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে কুণ্ডলা নাইডু এবং কাস্টলা নাইডু। একই অঞ্চলে শিলাবতী একজন বাস কন্ট্রাক্টর হিসেবে কাজ করে এবং সে রাজুর প্রেমে পড়ে, যে একজন ডাক্তার। কিন্তু হঠাৎ করে শিলাবতী এই সিন্ডিকেটে ঢুকে যায় এবং খুন করতে থাকে বড় বড় মাফিয়া লিডারদেরকে। কেন শিলাবতী এত কঠিন প্রতিশোধের পথ বেছে নিলেন, তা জানতে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। নাম্বার 7, লুকা চ্যাপ্টার অন চন্দ্রা। মালায়ালাম সিনেমায় প্রথম লেডি সুপার হিরো, তাও আবার সিনেমেটিক ইউনিভার্স। গল্পে 3টা ফালতু ঘুরে বেড়ানো ছেলে, এক হাড্ডাহাড্ডি পুলিশ, আবার এদের মাঝে হঠাৎই ঢুকে পড়ে এক অদ্ভুত নারী, যার নাম চন্দ্রা। সবাই তাকে বলে চুপচাপ থাক, কিন্তু মেয়েটা অন্যায় দেখলে দাঁড়িয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় আসল ঘাম জড়ানো কাণ্ড। আসলে এই সুপার হিরো ইউনিভার্সের প্রথম সিনেমা এটি। এরপরে আরো 4টি সিনেমা আসবে, যেখানে টবিনো থমাস ও দুলকার সালমানও হিরো হিসাবে থাকবে। সবচেয়ে অবাক করা বিষয়, এই সিনেমাটা মাত্র 30 কোটি টাকায় নির্মিত। নাম্বার 6, কুলি। রজনীকান্ত মানেই স্টাইল, এনার্জি আর অসীম কারিশমা। আর কুলি মুভিতে তিনি সেই জাদুই দেখিয়েছেন। সিনেমায় দেবার কাছের বন্ধু রাজশেখর মারা যাওয়ায় সে পা রাখে ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ডে, কারণ সে তার বন্ধুর মৃত্যুর রহস্য বের করতে চায়। কিন্তু গল্প যত এগোয়, ততই দেবা নিজের অতীতের লুকানো কাহিনী আর পুরনো শত্রুদের মুখোমুখি হতে থাকে। শেষ পর্যন্ত এই লড়াই শুধু বন্ধুর জন্য না, এটা দেবার নিজের অসমাপ্ত হিসাব চুকানো লড়াই হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে এটি একটি মাসালা এন্টারটেইনমেন্ট সিনেমা। এখানে লজিক খুঁজলে এই মুভি ভালো লাগবে না। নাম্বার 5,
ওয়ার 2 রিভিউ এভারেজ আসলেও অ্যাকশনের কোনো কমতি রাখেনি পরিচালক। এটা আসলে যশরাজ স্পাই ইউনিভার্সের বড় ধামাকা, যেখানে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর মুখোমুখি হয় এক মারাত্মক মিশনে। পুরো মুভিটা হাই অকটেন অ্যাকশন, স্টাইলিশ ফাইট সিন আর একদম ইন্টারন্যাশনাল লেভেলের লোকেশন শুটে ভরা। অ্যাকশন কোরিওগ্রাফি অসাধারণ, বিশেষ করে ট্রেন ও আন্ডার ওয়াটার ফাইট সিন। ঋত্বিকের স্ক্রিন প্রেজেন্স একদম ডমিনেটিং, আর এনটিআর এর এন্ট্রি দেয় ভরপুর এনার্জি। কিন্তু পরিচালক শেষ পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। নাম্বার 4 তেহরান। রজনীকান্তের কুলি আর বলিউডের ওয়ার 2-র সাথে মুক্তি পায় তেহরান নামক থ্রিলার মুভিটি। কিন্তু ওই দুইটা সিনেমার থেকে তেহরান অনেক গুণ বেটার। 2012 সালে দিল্লি বোমা হামলার পর অফিসার RK নামক একজনকে পাঠানো হয় তেহরানে, কিন্তু সেই মিশন ভয়াবহ আকার নেয়। একদিকে ইরান তাকে শত্রু মনে করে টার্গেট করছে, অন্যদিকে সত্য প্রকাশের যুদ্ধে ভারতও তাকে একা ফেলে দিল। সিনেমাটা যত এগোয় ততই দর্শককে আঁকড়ে ধরে রাখে। সিনেমার ভিজুয়াল একেবারে সিনেমেটিক, ব্যাকগ্রাউন্ড স্কোর গায়ে কাটা দেওয়ার মতো। নাম্বার 3 কিংডম। একজন সাধারণ পুলিশ কনস্টেবলকে পাঠানো হয় শ্রীলঙ্কায়। মিশন স্পষ্ট, এক ভয়ঙ্কর ক্রাইম সিন্ডিকেটকে ধ্বংস করা। কিন্তু মিশনের মাঝে যখন বেরিয়ে আসে চমক, এই গ্যাংয়ের লিডার তার হারিয়ে যাওয়া আপন বড় ভাই, তখন সামনে দাঁড়ায় সবচেয়ে কঠিন প্রশ্ন, কর্তব্য নাকি রক্তের বন্ধন। সিনেমার প্রথম হাফ খুব ভালো, মাঝখানে কিছুটা বোরিং হলেও শেষের দিকে ভিলেন চরিত্রের দুর্দান্ত পারফরমেন্স আপনাকে বসিয়ে রাখবে। সব মিলিয়ে একবার দেখার মতো এই সিনেমা। নাম্বার 2 হারি হারা ভিরা মাল্ল। এটি 1700 শতকের মোগল আমলের পটভূমিতে তৈরি একটি কল্পিত ঐতিহাসিক অ্যাকশন সিনেমা, যেখানে বীর মাল্লু এক সাহসী ডাকাত, যিনি ধীরে ধীরে হয়ে ওঠে গরিবের নায়ক। পাওয়ান কাল্লান অভিনীত বীর মাল্লু ছিল এক সাধারণ মানুষ, যে এক দুঃসাহসিক মিশনে হীরা চুরি করতে যায় মুঘলদের কাছ থেকে, এবং কিভাবে সে এক বিদ্রোহী থেকে হয়ে ওঠে এক বীর নায়ক, যিনি জনগণের জন্য লড়াই করে। তাছাড়াও মুভিটিতে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন ববি দেওয়াল। যারা ঐতিহাসিক অ্যাকশন মুভি পছন্দ করেন তাদের জন্য এটি মাস্ট ওয়াচ। এক নাম্বার ভাইরাবাম। মারাত্মক একটা ধামাকাদার অ্যাকশন ড্রামা মুভি। 3 বন্ধু কিন্তু এক বিশ্বাসঘাতকতা সবকিছু ভেঙে চুরমার করে দেয়। এটা এমন এক গল্প যা হয়তো আপনার বন্ধুত্বের সংজ্ঞাকেই নতুন করে প্রশ্ন করবে। শেষে বুঝবেন সব হারানোর গল্পটাই সবচেয়ে ভয়ঙ্কর। 3 জন ভাইয়ের মতো বন্ধু, একসাথে খাওয়া, ঘোরা, ঝগড়া, হাসি সব একসাথে ছিল। কিন্তু সময় বদলেছে, একজন এখন ক্ষমতার চোরায় আর বাকিরা হারাচ্ছে সবকিছু, নিজেদের বিশ্বাস এমনকি জীবনও। এক ভয়ঙ্কর চক্রে জড়িয়ে পড়ে তারা, যেখানে একদিকে প্রতিশোধ, অন্যদিকে আত্মত্যাগ, আর মাঝখানে পড়ে যায় ভাঙ্গা ভাঙ্গা বন্ধুত্ব। আজকের পর্বটি এখানে শেষ করলাম। তবে অনেকেই প্রশ্ন করতে পারে যে 2025 সালে আরো ভালো মানের অ্যাকশন সিনেমা ছিল, সেগুলো কই? এর কারণ হলো পূর্বের অনেক ভিডিওতে সেই সিনেমাগুলো তুলে ধরা হয়েছে। এরকম নতুন নতুন সিনেমার সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।